খাওয়া দাওয়াটাই যদি মূল কথা হয়, তাহলে এই ধরনের কোনো সনদে সাইন করার না করার ভিতরে কোনো ডিফারেন্স। এতদিন যা কাজ করছি, যদি এটা আইনি ভিত্তি না দেয় তাহলে এটি জিরো। এক্সারসাইজ করেছি, প্রচুর আইনগত ভিত্তি দেওয়ার প্রভিশন আছে, অল্টারনেটিভ আছে। 54 বছরে ট্রেডিশনাল পদ্ধতিতে যে নির্বাচন হয়েছে বাংলাদেশে, সেই নির্বাচনে আমাদের কোনো সুখকর স্মৃতি নেই। এখানে দলীয়করণ হয়েছে, দখল হয়েছে, পলিউশন হয়েছে, লিগড ইলেকশন হয়েছে, দখল হয়ে গেছে, ভোটারবিহীনভাবে ঘোষণা হয়েছে, রাতের বেলায়ও নির্বাচন হয়েছে। সবটা মিলে আমরা মনে করি যে সারা বিশ্বে এখন অ্যারাউন্ড 90 কান্ট্রিজ ক্লিয়ার আছে। এটা স্টার্টিং ফ্রম আফ্রিকা টু ইউরোপ, আমেরিকা, এশিয়া, ইন এভরি কন্টিনেন্টস অফ দি ওয়ার্ল্ড এটা আছে। সংস্কার তো হচ্ছে, যতটুকু হচ্ছে, আরও হলে ভালো হতো। বাস্তবায়নটাই হচ্ছে ইম্পর্টেন্ট, আমরা যতটুকু ডিসিশন নেই। এখানে বিএনপির স্ট্যান্ড হচ্ছে যে এটার কোনো আইনগত ভিত্তি নেই, আমরা ভালো মানুষ, আমরা ওয়াদা করব, অঙ্গীকার করব, এবং অঙ্গীকার ওয়াদা ভঙ্গ করার তো কোনো প্রশ্নই নেই। আমরা এতই ভালো দল। তো আমাদের অতীত অভিজ্ঞতা কীরকম, প্রত্যেকটা প্রধানমন্ত্রীর শপথ যখন নেয় তখন রাগ বিরাগের ঊর্ধ্বে উঠিয়া দায়িত্ব পালন করিবেন, এটাই তো শপথ। সব একদিরা এটাই শপথ নেয়। তাহলে 54 বছরে তো কেউ আর শপথ ভঙ্গ করে নাই। আপনাদের কি মনে হয়? তো যদি 54 বছরের শপথ ভঙ্গ করে একেবারে অফিসিয়ালি, তাহলে এখানে মাত্র আমরা গুণলীর ভিত্তিতে অঙ্গীকারবদ্ধ হওয়ার ভিতরে এটার কোনো যথার্থতা নাই। এবং এটা আমরা এতদিন যা কাজ করছি, যদি এটা আইনি ভিত্তি না দেয় তাহলে এটি জিরো। এবং আমি বলছি যে এটাকে আইনি ভিত্তি না দিলে যে জিরো হবে, সেই জন্য আমরা কমিশন এবং সরকারের বিরুদ্ধে কম্পনসেট মামলা দেব, আমাদের সমালোচনা। তো আমার সাথে যদি আপনারা কো পার্টি হন, তাহলে আই ফিল ভেরি অনার্ড। যদি না, আমরা পরিষ্কার বলেছি যে ইমপ্লিমেন্টেশন ইজ ইম্পর্টেন্ট। দুই হচ্ছে আইনি ভিত্তি হইলে তো ইমপ্লিমেন্ট হবে, এবং ফ্রম নাও অর নট, এখন থেকে এটা হইতে হবে এই গভর্নমেন্টের আমলে অবশ্যই, এবং ফ্রম টুমরো ইট পসিবল। আর যদি এই ভিত্তি না, কোনো আইনি ভিত্তি না থাকে, শুধু আমাদের এখানে গল্প গুজব আর খাওয়া দাওয়াটাই যদি মূল কথা হয়, তাহলে এই ধরনের কোনো সনদের সাইন করার না করার ভিতরে কোনো ডিফারেন্স। আমরা যেন স্টেপ দিচ্ছি, আমি এটা কালকে অফিসিয়ালি রিলিজ করেছি। এটা ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে সুস্পষ্ট নীতিমালা। আমাদের কথা খুব পরিষ্কার, যদি আইনগত ভিত্তি দেওয়া যায় তাহলে আমি দেবো না। যদি দেওয়া যায় দেবো না, তাহলে কালকেও বলেছিলাম, তাহলে অন্য কোনো মন্তব্য আছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আর যদি আইনগত ভিত্তি দেওয়ার কোনো সুযোগ না থাকে, তাহলে তো ডিফারেন্ট। কিন্তু আমরা অনেক এক্সারসাইজ করেছি, প্রচুর আইনগত ভিত্তি দেওয়ার প্রভিশন আছে, অল্টারনেটিভ আছে, এবং প্র্যাকটিক্যালি আমাদের উদাহরণ আছে। যারা বলছেন যে আইনগত ভিত্তি এখন দেওয়া যাবে না, এটা জাতিকে বিভ্রান্ত করার একটি খুবই দুঃখজনক এবং এক ধরনের বক্তব্য বলে আমি মনে করি। এর চেয়ে আরও কঠিন শব্দ এখন আমার জিহ্বার আগায় আসে, কিন্তু সেটা রাজনৈতিক কার্যসির কারণে পারস্পরিক সম্পর্কটার জন্য ওয়ার্কিং জায়গা থেকে শুরু হবে, সেজন্য আমরা দিচ্ছি না। তবে এটা আমরা শুরু করবো নিশ্চিতভাবে। আপনার